তো ফ্রেন্ডস, চলে এসেছি জগদ্ধাত্রী পুজো ব্লগ নিয়ে। তার সাথে এটা হচ্ছে আজকে আমি যে লাকি ড্র কন্টেস্টটা করেছিলাম অরিফ্লেমের তরফ থেকে, তো সেই কন্টেস্টের রেজাল্ট আউট ডে। তা আজকে জগদ্ধাত্রী পুজো সেরকম কিছু ঘুরবো না, আজকে এই প্রোগ্রামেই লেগে যাবে। মানে আজকে আমাদের গোটা সন্ধ্যায় প্রোগ্রাম করতেই লেগে যাবে। তো চলো সাথে থাকো, দেখাতে থাকবো আমরা কী করছি প্রোগ্রামে। আমাদের সিনিয়রদের সাথেও পরিচয় করাবো তোমাদের, ঠিক আছে? তো যাই হোক, জগদ্ধাত্রী পুজো, সেজন্য আমরা মোটামুটি 3-4 দিন থাকবো। পুজোর সমস্ত কিছুই তোমাদের দেখাবো, কোথায় কি ঘুরলাম, কোন ঠাকুর কেমন হয়েছে। রিষড়া, চন্দননগর যাইনি, তো আমি যা দেখাবো গোটা রিষড়াটা কভার করার চেষ্টা করব। তো চলো শুরু করছি জগদ্ধাত্রী পুজো। এখন বিকেল 4:25 দেখলাম ঘড়িতে। তো এখন আমরা বেরোচ্ছি ক্লাবের উদ্দেশ্যে, যেখানে আমরা রেজাল্ট আউটের যে প্রোগ্রামটা সেটা অ্যারেঞ্জ করেছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো কী করছি আমরা। এখানে আমার ভাই বসে বসে জুতো পরছে, আর এটা আমাদের বাড়ি, আমার বাবার দোকান, বাড়ির লোকেশন। যাই হোক, এই হলো আমাদের বকুলতলা ক্লাব। এখানে আমি আমার প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি। তো ক্লাবে পুরোটাই ফাঁকা এখন। ফাঁকা বলতে লোকজনও আসেনি, জাস্ট আমি আর মা আর ভাই গিয়েছি। জায়গাটা চেয়ার টেবিল দিয়ে সাজাতে হবে, কেননা লোকজন আসবে যেহেতু। আমি মোটামুটি চেয়ার টেবিল দিয়ে সাজিয়েছি। আর আমার আপলাইন সমাধি এখানে এসেছে। লাকি ড্রয়ের কন্টেস্টেন্ট একজন এসেছেন, তিনি স্কিন টেস্ট পেয়েছেন আমাদের তরফ থেকে। আর এই টেবিলটাতে আমরা আমাদের কিছু ডেমো প্রোডাক্ট শো করেছি, আর সাথে রয়েছে ক্যাটালগ। আমাদের আপলাইনরা এসে গেছেন এবং স্কিন টেস্ট করছেন। কিভাবে স্কিন টেস্ট করছেন এবং কিভাবে মানুষকে তার স্কিন সম্পর্কে সচেতন এবং বোঝাচ্ছেন, সেটাই আমরা দেখে নেব এই ভিডিওতে। বাচ্চা থেকে বড় সকলের ওটা দেখবে, ওটা কি তোমার এটা তুমি বুঝবে কি করে? তুমি যদি মনে করো কোনো একটা জায়গায় মাখিয়ে রেখে দেবে, কিন্তু আমি যদি রোজকারে কাজটা করি, মানে রোজকার মুখটাকে ধোয়া। এবার এই দুটো জিনিস কি, এই দুটো জিনিসের ওপর তোমার স্কিনের রিঙ্কেল পড়াটা ঠিক থাকবে। এবার কোলাজেন কোনটা হয়? কোলাজেন হয় যেমন আমরা ফ্লাফি জিনিস যখনই দেখবে চলে আসছে, তাহলে ঠিক আছে, ঢুকে যাচ্ছে, তাহলে তোমার কোলাজেন ব্রেক করছে, মানে ওটা ডাউন হয়ে যাচ্ছে, ওকে খাদ্য খাবার দেওয়া হচ্ছে না, সে ফুলছে না। আর না ফুললেই তোমার স্কিনে রিঙ্কেল আর ইলাস্টিসিটি, যদি ধরে কাটারকে টানলে তোমার এই যে ক্যান্সার যেটা আমি বলছি না, তুমি ইউজ করো, ওটা আস্তে আস্তে করে তোমার সেন্সিটিভিটিটা দূর হয়ে যাবে। তুমি না সাবান লাগানো আর ওইসব লাগানো পুরো ছেড়ে দাও। তুমি শুধুমাত্র ক্লিনজার করবে, টোনার করবে, করে না আস্তে আস্তে করে স্কিনটাকে ঠান্ডা রাখো, তারপরে তুমি ক্রিম লাগাও, তারপরে তুমি আস্তে আস্তে করে নরম করবে। আরেকটা জিনিস করবো, মেন হচ্ছে স্কিন কনসার্নটা কি আছে, তোমার স্কিনে কি প্রবলেমটা আছে। মেন হচ্ছে এই 30 এজে তোমার যে রিঙ্কেল আছে, তুমি যদি এখন থেকে রিঙ্কেল, তোমার থাকার দরকার 25, 30 তোমার এজ 25, ঠিক 90। প্রোগ্রামটা আমাদের একটা দারুণ সাকসেস ছিল। তো খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। আমি এরকম প্রোগ্রাম প্রথমবার মানে অ্যারেঞ্জ করেছি, এবং আমি খুব হ্যাপি এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পেরে। যাই হোক, আমাদের প্রোগ্রাম শেষ হলো প্রায় 8টা। আজ সারাদিন প্রচুর ধকল গেছে। আবার মেয়ে এখন বায়না করছে যে আমাকে একটা অন্তত ঠাকুর দেখতে নিয়ে চলো, সেজন্য বেরোলাম। তো চলো।
সব পাগলা গারদ আমাদের এখানে নতুন ভাবনা এবারে পাগলা গারদ তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর এই দুটো তিনটে ঠাকুর দেখে চলে এলাম। কালকে স্কুল আছে ওদের, প্রচুর খাটনি। তো চলো কালকের দিনটাও দেখাবো টোটাল কী করবো না করবো, সাথে দেখো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গুড নাইট, টাটা। এখন গুড নাইট না, যেতে দেবা। আর বলা যাবে যে ঠাকুরগুলো কোন ঠাকুরটা বেশি ভালো হয়েছে। একদম টাটা।